শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আরেকটা নতুন ভিডিও শুরু করলাম। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর এদিকে সকাল থেকে বৃষ্টি চালু হয়েছে, কাল রাত থেকেই বৃষ্টি পড়ছিল। তো এখন বাইরে তো কোনো কাজকর্ম করতেই পারবো না, তো সেই জন্য ভাবলাম ঘরের কাজকর্মগুলোই করি। আর কাল রাত থেকে প্রচুর পরিমাণে হচ্ছে বৃষ্টি, তো বাইরের কাজগুলো পরে করব, দেখি বৃষ্টিটা কমুক, তখন আমি ঘরের কাজকর্মগুলো শেষ করি। তো এদিকে চলে আসছি আমি বিছানাটা তুলতে। তো বিছানাটা আমি তুলে নিচ্ছি এদিকে। আর হচ্ছে এদিকে যে বিছানার চাদরটা তুলে নিলাম, আর এই কাঁথাটাকে একটু ঝাড়বো। আর আমার ছেলে যেহেতু বিছানাতে হিসু করে, তো ওই জন্য নিচে একটা বড় প্লাস্টিক পাতা আছে, আর ঘুমানোর সময় আর একটা প্লাস্টিক পেতে দেই বিছানার উপরে, আর যাতে দিনের বেলা শুলে পরেও তোষকটা যাতে না ভিজে, ওই জন্য প্লাস্টিকটা দিয়ে প্লাস্টিকের উপরে একটা ক্যাতা দিয়ে তারপরে চাদরটা আমি দিই প্রতিদিন। তো এখানে আমার মেয়ে হচ্ছে বই পড়তে বসছে, তো কি পড়া কোনটা পাচ্ছিল না, আমাকে বলতেছিল, তো আমি ওইটাই ওকে দেখিয়ে দিলাম। দিয়ে আর এই বিছনার চাদরটা কিন্তু মাঝখানটা ছিঁড়ে গেছে, আর যেহেতু এটা সুতি বিছনার চাদর, তো এটাতে কিন্তু অনেক আরামদায়ক আছে, ওই জন্যই বিছানায় পাতলাম। আর যে পিছলা চাদরগুলো আছে ওগুলো বিছানাতে পাতি না, তার কারণ খুব গরম লাগে। আর এই চাদরটা অনেক নরম হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, কিন্তু চাদরটাতে অনেক আরাম, তো ওই জন্যই এই চাদরটাই পাতলাম। তো বিছানাটা গুছানো হয়ে গেছে। তো এদিকে আমার মেয়ের চুল বানবো, তো ওই জন্য ওর প্রাইভেট আছে, তো আজকে আর যাওয়া হবে না, কারণ বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি। তো বৃষ্টির জন্য ও আর যেতে চাচ্ছিল না, আর ঘুম থেকে উঠতেও অনেকটা লেট হয়ে গেছে। তো ওই জন্য প্রাইভেট যাওয়ার জন্য রেডি করাচ্ছিলাম, তারপর বৃষ্টিটা কমলো না, ওই জন্য আর ও গেল না প্রাইভেট আজকে। তো দেখো, ও নাচ করছিল, আয়নাতে দেখে দেখে ও নাচ করছে, আর আমাকে বলতেছিল একটু আমার নাচের ভিডিও করো। তো তারপরে আর এসে করে নেই, ওইটা হয়তো আমি দিই নেই জোড়া। আর এদিকে শোকেসের উপরটাও পুরো অগোছালো হয়ে আছে, তো ওটাকেও একটু পরিষ্কার করে নিলাম। আর এই জিনিসগুলো ড্রেসিং টেবিলের উপরে রাখাই যায় না, কারণ আমার ছেলে এখন হাঁটে, আর ড্রেসিং টেবিল থেকে সব জিনিস নিয়ে ফেলে দেয়, তো ওই জন্য ড্রেসিং টেবিলে কোনো জিনিস রাখি না। আর এই যে কাঁথাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালকে ধুয়ে দিয়েছিলাম, তো একটু ভিজা ছিল, ওই জন্য ওইটার উপরে দিয়ে রাখছিলাম ড্রেসিং টেবিলের উপরে, যাতে ফ্যানের হাওয়াতে একটু শুকায়। তো কাঁথাটা কিন্তু শুকিয়েও গেছে। আর এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড়ু দিয়ে আমি চলে যাব সোজা রান্নাঘরেও পুরো অগোছালো হয়ে আছে, থালা বাসন আছে, এগুলো মাজবো, আর টেবিলটাকেও পরিষ্কার করব। তার আগে ঘরটা একটু ঝাড়ু দিই, তারপর রান্নাঘরটা পরিষ্কার করার পরে আরেকবার ঝাড়ু দিতে লাগবে। তো পায়ের মধ্যে বালুগুলো লাগলে আর ভালো লাগে না, পাটা কেমন লাগে, তো এই জন্য ঘরটাকে ঝাড়ু দিয়ে নিই, তারপরেই রান্নাঘরটা পরিষ্কার করি। আর এদিকেও আর্ট করছে, ড্রয়িং করতেছিল, তো বললো একটু দেখাও তো ক্যামেরাতে, তো আমি দেখিয়ে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে ওর ড্রয়িংটা। তো আমার পুরো ঘর গুছানো কমপ্লিট, তো এখন চলো রান্নাঘরে যাই। তো ওই দেখো রান্নাঘরের কি অবস্থা, নাজেহাল অবস্থা। তো রান্নাঘরটা গুছানোর জন্য প্রথমে আমি টেবিলটাকে পরিষ্কার করব, আর টেবিলটা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু বেশি টাইম লাগবে না গুছাতে। এই টেবিলটার জন্যই টেবিলটা একটু অলম থাকলেও মনে হয় গোটা ঘরটাই এলোমেলো হয়ে আছে। তো এই জন্য সবার প্রথমে টেবিল থেকে যে যেগুলা হচ্ছে খারাপ নোংরা বাসন ছিল, সবগুলোকে টেবিলের নিচে রাখলাম। আর হাঁড়িতে ভাত আছে, তো ওই জন্য ওইটাকে পরে মাজবো, ভাতটাকে ভাজা করে তারপরে হাঁড়িটাকে মাজবো। তো সব বাসন টাসন আমি টেবিলের নিচে রাখলাম, বৃষ্টিটা কমলে আমি মেজে নিয়ে আসবো। বৃষ্টিটা একটু কমুক। আর এখানে কালকে একটু কাঁঠাল ছিল, তো কাঁঠালটা কেউ খায় নাই, তো ওই জন্য ভাবলাম বিচিগুলোকে ছাড়িয়ে নেই। কাঁঠালের বিচি তো খেতে ভালোই লাগে, তো এটা খাওয়া যাবে ভাজা টাজা কিছু। তো কাঁঠালগুলো ফেলে দিব, বিচিগুলো রেখে দিই। তো দেখো অনেক কয়টাই বের হয়েছে। তো এই যে বৃষ্টিটা একটু কমলো, আমি থালা বাসনগুলো মেজে নিয়ে আসলাম এইমাত্র। তারপরে যে আমি ভাত ভাজা করে নিয়ে আসলাম, আর হচ্ছে আমাদের গ্যাসটা যেহেতু শেষ হয়ে গেছে, উনানেই করে নিয়ে আসলাম। তো ওখানে মোবাইল রাখার মতো কোনো জায়গা ছিল না, সেই জন্য আমি কোনো শ্যুট করতে পারিনি।
তারপরে চালটাকে বেছে নিলাম, ওগুলো ছিল রেশনের চাল। চালটাকে বেছে আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি। চালটাকে বেছে তো ভিজিয়ে রাখলাম, রেখে এবার চলে এসেছি ঘর মুছতে। তো ঘরটাকে মুছে নিয়ে স্নান করব, স্নান টান করে তারপরে রান্না বসাবো। তো ঘরটা মুছা হয়ে গেল, আর এদিকে রান্নার জায়গাটাও মুছে নিলাম। নিয়ে তো আমার মেয়ে এখন চলে আসলো, ও কোথাও খেলতে গেছিলো, তো এসেই বলছিল ঘরে ঢুকবে। তো আমি বললাম একটু পরে ঢুকতে, কারণ আমি ঘরটা মুছতেছিলাম। তো ঘরটা মুছে এই যে দরজার সামনাটা, তো এই জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর এই যে বটের যে ফলগুলো হয় ওগুলো পড়ে পড়ে পুরো ভর্তি হয়ে আছে। আর এমনি বৃষ্টির দিন খুবই খারাপ লাগে দেখতে। এই জায়গাটা যতবারও ঝাড়ু দিই না কেন, এগুলো একটু পরপর পড়ে ভর্তি হয়ে থাকে। আর কি করা, তা দিতে তো হবেই ঝাড়ু। এখন একবার দিচ্ছি, তারপরে আবার পরে দিতে লাগবে। তো আমি এটা ঝাড়ু দিয়ে, কলপার ঝাড়ু দিয়ে স্নান করে ঘরে চলে আসলাম। তখন আমি চুলটাকে চিরুনি করে নিচ্ছি। চুলটাকে চিরুনি করব, সিঁদুর করব, ক্রিম লাগাবো, লাগায় তারপরে আমি রান্না করতে যাব। তো চুলটা তো পুরো ভিজা, তো চুলটাকে তো ছেড়েও দেওয়া যাবে না। রান্না করার সময় চুলটাকে বেঁধে রান্না করতে লাগবে, তারপরে হচ্ছে চুলটাকে আমি খুলে দেব। তো এবারে আমি সিঁদুরটাকে পরে নিচ্ছি। সিঁদুরটা পরে তারপরে আমি করব, ক্রিমটা মাখবো মুখে। তো মোবাইলের ক্যামেরায় দেখে দেখে পড়তে আমার অসুবিধা লাগতেছিল, তো এই জন্য আমি আয়নাতে দেখেই সিঁদুরটা পরে নিলাম। তো এবারে দিয়ে নিচ্ছি একটু ক্রিম। তারপরে এখানে বসিয়ে দিয়েছি ভাত, আর এখানে করব বাঁধাকপি আলু পটল দিয়ে একটা তরকারি। আর হচ্ছে এখানে আছে কাঁঠালের বিচি, আলু, কাঁকরোল, এটাকে ভাজা করব, ওই জন্য কেটে রেখে দিয়েছি। তো এই দেখো আমাদের রান্নাঘরের কি অবস্থা। এখানে আমি কোথায় মোবাইলের সেই স্ট্যান্ডটা রাখবো বলো, কোনো জায়গা নাই, আর বাইরে পুরো জল জল। তো রান্না বাড়া কমপ্লিট। তো এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আছে ভাত, আর এখানে হচ্ছে কাঁঠালের বিচি আলু কাঁকরোল দিয়ে একটা ভাজা, আর এখানে হচ্ছে যে বাঁধাকপির ঘন্টটা আলু পটল দিয়ে করেছি। তো এই হচ্ছে আমাদের দুপুরের রান্না বান্না। তো এখন হচ্ছে রাত্রিবেলা, আর কোনো শ্যুট করা হয়নি এই ভিডিও। তখন হচ্ছে ভিডিওটা আমি শেষ করব এখানেই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন শুভ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন ভিডিওদের সাথে।